দুপশলা বৃষ্টিতেই ভাসছে ভুবনেশ্বর নগর। চরম দুর্ভোগে স্কুল ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা। দুপশলা বর্ষণেই জলমগ্ন ভুবনেশ্বর নগর গাঁও পঞ্চায়েতের একাধিক এলাকা। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা সবই জমা জলে নিমজ্জিত। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া সহ তিনঘড়ি ও আলটের পাড়ের সাধারণ মানুষ। বড়খোলা বিধানসভার অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বর নগর গাঁও পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল নামার মতো ন্যূনতম নিকাশি ব্যবস্থার প্রচণ্ড অভাব। এলাকার হাজি রাজা মিয়া এমই স্কুল চত্বরে হাঁটু জল। ফলে ছোট ছোট ছাত্রছাত্রীরা প্রতিদিন স্কুলে যেতে পারছে না। বৃষ্টির জল ঢুকে পড়েছে আশেপাশের বাড়ি ঘরেও। জনগণের অভিযোগ, এই এলাকা একসময় ছিল কাঠিগড়া বিধানসভার অন্তর্গত। সে সময় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের একবারও খোঁজ পাওয়া যায়নি, এমনটাই দাবি এলাকাবাসীর। ডিলিমিটেশনের পরে এই অঞ্চল বর্তমানে বড়খোলা বিধানসভার অন্তর্ভুক্ত। তাই এখন সকলের দৃষ্টি বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের দিকে। অবিলম্বে সুষ্ঠু নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের বক্তব্য, এই পরিস্থিতিতে অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়ারও এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। কি নাম তোমার? নার্গিস সুলতানা। কোন স্কুলে পড়ো? হাজিরা জামিয়া এমই স্কুল। আচ্ছা, এই যে দেখলাম যে জলের দিকে তোমরা সব আটিয়া আইরায়, মানে এই রাস্তা দিকে তোমরা ডেইলি স্কুলে আসা যাওয়া করো নি, এটা কতদিন থেকে জল এরকম? বৃষ্টি পড়লে এরকম জল থাকে রাস্তা সব দিন? স্কুলে আইতে কোনো অসুবিধা হয়নি? ড্রেস ভিজে যায়। আচ্ছা, কোন স্কুলে পড়ো? হাজিরা জামিয়া এমই মাদ্রাসা। আচ্ছা, কি নাম তোমার? ইয়াসমিন সুলতানা। আচ্ছা, তোমরা স্কুলে আইতে কি কোনো অসুবিধা হয়নি? কি অসুবিধা কৌসাই? ড্রেস ওই রাস্তার জল থাকায় ড্রেস ভিজে যায়। তো ওই রাস্তা দিকে তোমরা ডেইলি আসা যাওয়া করো নি? হ্যাঁ, আসা যাওয়া করতে অসুবিধা হয়নি? হ্যাঁ, আচ্ছা, কি তার নাম? জুনাইদ আহমদ। কোন স্কুলে পড়ো? হাজিরা জামিয়া এমই স্কুল। আচ্ছা, ওই যে জলের দিকে যে তোমরা আও, যে অসুবিধা হয়নি? হ্যাঁ, ডেইলি জল থাকে নি ওরকম? ডেইলি ড্রেস ভিজে যায়। ড্রেস ভিজে যায়নি? স্কুলের সঠিক টাইমে গিয়ে পৌঁছতে পারো নি? জি না। আটা দেওয়া করতে পারেন না। ও আইসি কেন যে মানে রাস্তাকে বানাইবার লাগিয়া সরকার আছে আবেদন হইল আমরা এই রাস্তাটা তুরন্ত জলদি হওয়ার। এলাকাত কতটা ফ্যামিলি আছে? ফ্যামিলি আছে প্রায় 870 জন আছে ওই এলাকাতে। এই এলাকাত আর কোনো বিকল্প রাস্তা আছে? বিকল্প রাস্তা আর কোনো দিকে দেখা যায় না। এই এলাকাত আপনার আর বিধায়ক খলিল আইসলানি বা ইয়া কোনো পরিদর্শন করছেন? জি, বিধায়ক খলিল ইয়া এর আগে মানে বিধায়ক হলিলে আমি একটা দিন আমরা এই এরিয়াত দেখছি না। বিধায়ক হলিল তাই সব সময় বোলেরোর ভিতরে আর সবসময় স্করপিওর ভিতরে তাই এসির হাওয়া খাইয়া খাইয়া তাই নাটক। সমস্যা হইলো জায়গাটা দেখরা এই জায়গার এই অবস্থা দুরবস্থা, মানে বাচ্চান স্কুলেও যাইতে মসজিদও যাইতে খুব দুরবস্থা। ওর ডেইলি দিন বাচ্চান গিয়া উল্টিয়া পড়িয়া জল ভিজিয়া বই স্লেট সব কিছু ভিজিয়া যায় স্কুলে মসজিদ যাইতে পারেন না, বা মসজিদের ইমাম যে আছেন তাই না ওইদিকে যাওয়া বা করতে পারেন না। ও পর্যন্ত দুরবস্থা হয়েছে আমরা রাস্তা। আর বিকল্প কোনো রাস্তা নাই নি আপনার? না, এর চেয়ে আর খারাপ রাস্তা আমরা নাই, ওটাও বড় সমস্যা। আর মানে ইলেকশন পরেও আইসুন না, আজকে যে আমরা এমপি বা আমরা মেম্বার আইসুন যে আইয়া আমরা খবরটা লইছুন, ওটাও আমরা লাখ লাখ শুক্রিয়ার, ওটাও সৌভাগ্য।